আসসালামু আলাইকুম। যাদের বয়স হচ্ছে ৩০, ৩১ অথবা ৩২ টাচ করছে, তাদের জন্য আসলে আদৌ হচ্ছে বিসিএস এর লাইনে থাকা উচিত কিনা? এই ব্যাপারে হচ্ছে আমার মন্তব্য আমি একটু শেয়ার করি। আমার ইনবক্সে হচ্ছে অনেকেই টেক্সট দিয়েছেন এরকম যে, "ভাই আমার ৩১ বছর হয়ে যাচ্ছে, আমার কোনো চাকরি হয়নি। তো আমি কি আসলে এখন বিসিএস এর দিকে থাকবো কিনা?" আমি আসলে এখন যে কথাগুলো বলবো, একদমই মনে করবেন যে ইনফরমাল এবং আমার নিজের ব্যক্তিগত মতামত এবং এখানে অবশ্যই আপনারা হচ্ছে দ্বিমত প্রকাশ করতে পারেন। আমি বলব আপনার বয়স যদি ৩০ ক্রস করে অ্যান্ড আপনার যদি হচ্ছে ২-৩ টা রিটেন দেওয়ার অভিজ্ঞতা না থাকে, আপনি সিম্পলি বিসিএস এর লাইন থেকে সরে যান। সিম্পলি বিসিএস এর লাইন থেকে সরে যান। এখন বলবেন যে আপনি কি ডিসকারেজ করছেন কিনা? ব্যাপারটা আসলে তা না। এখানে ডিসকারেজ করার ব্যাপার না। আপনি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন যে আপনার একটা মাত্র বিসিএস থাকবে অথবা ২ টা বিসিএস থাকবে। আপনি এই একটা বিসিএস এ প্রিলি পাস করবেন, এইটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নেই। এবং অনেকে আছেন যে যারা এখন পর্যন্ত প্রিলি পাস করেননি। তো তাদের জন্য তো এটা আরও বেশি কঠিন। তো আপনার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি বিসিএস এর লাইন থেকে সরে গিয়ে সিম্পলি ব্যাংকের পরীক্ষার জন্য পড়বেন। এখন ব্যাংকের জন্য কি পড়বেন? এটা কিন্তু একটু ডিফারেন্ট। মনে করুন যে আপনি এতদিন বিসিএস এর লাইনে ছিলেন। আপনার বই খাতা কিন্তু অধিকাংশই এট লিস্ট পড়া আছে ১-২ বার। তো সেই পড়া বইগুলো হচ্ছে আপনি ব্যাংকের জন্য স্পেশালভাবে পড়বেন যে আমি যদি হচ্ছে বাংলা পড়ি তাহলে বাংলা তো বিসিএস এ অনেক বিস্তারিত লাগে। আমি আসলে এত বিস্তারিত পড়ব না। আমি মোটামুটি একটু কম আকারেই পড়বো আরকি। এখন কথা হচ্ছে যে আপনাদের ৩০ যদি ক্রস করে আপনারা হচ্ছে অন্য লাইনে চলে যাবেন এবং অবশ্যই বিকল্প রাখার চেষ্টা করবেন। এখন আমি আসলে বলতে খারাপ শোনালেও যেহেতু হচ্ছে আপনারা আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয় কত? ২৫ বছর বয়সে। এখন ২৫ থেকে ৩০ পর্যন্ত যদি আপনার কোনো জব না হয়, তার মানে বোঝা যাবে যে আপনার কোথাও না কোথাও ল্যাকিংস আছে। তো আমার যেটা মনে হয় যে আপনার আসলে টেকনিক কিন্তু তখন চেঞ্জ করতে হবে যে আমি এই টেকনিকে ছিলাম, আমি এখন ডিফারেন্ট আরেকটা টেকনিকে চলবো বা আমি ডিফারেন্ট কোনো বই নিয়ে বলবো না, আসলে বই একটা পড়লেই হয়। কিন্তু অবশ্যই মেথডে কোনো ঝামেলা আছে এইটা তো সিউর। তো আপনারা হচ্ছে নিজের টেকনিকটাও একটু চেঞ্জ করার চেষ্টা করবেন যে অন্য কোনো টেকনিকে যদি হচ্ছে আপনারা পারেন। আর হ্যাঁ, অবশ্যই বিসিএস এর দিকে ট্রাই করবেন ঠিক আছে। কিন্তু সাথে হচ্ছে বিকল্প ভেবে রাখবেন যে আপনার এত বছর চাকরি হয়নি, আপনার যদি সামনেও চাকরি না হয়, মনে করেন যে আপনার বিসিএস এ চাকরি হচ্ছে না, তাহলে হচ্ছে আপনার তো অন্য কোনো কিছু করা লাগবে। এখন সাথে কি হবে যে প্রত্যেকটা কি বলে আমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নেই, তাদের একটা টার্গেট কিন্তু থাকে যে আমরা আসলে যদি চাকরি না পাই তাহলে কি করব? আমাদের সবার আগে স্বপ্ন থাকে গরুর খামার। মানে কেন গরুর খামার? কারণ হচ্ছে আমাদের ব্যবসায়ী হতে হবে। এখন কথা হচ্ছে আপনার এই সাইড চিন্তাটা করতে হবে। এখন শুনলে খারাপ শোনাবে, বাট আপনার মনে হয় যাদের হচ্ছে ৩১ চলছে বা ৩২ চলছে, আপনার ব্যাংকের জন্য পড়বেন। সাথে হচ্ছে যদি চাকরি না হয়, তাহলে আপনারা কোন বিজনেসে হচ্ছে ইনভেস্ট করবেন, সেটা হচ্ছে চিন্তা করবেন। যে আমি যদি চাকরি না হয় তাহলে হচ্ছে আমি এইটা করে হচ্ছে আমার জীবন নির্বাহ করব। এইটা কিন্তু আপনাদের অনেক বেশি জরুরি। এখন বলবেন যে আমি আসলে বিজনেস করব না, আমি হচ্ছে প্রাইভেট সেক্টরে ঢুকবো। আপনি প্রাইভেট সেক্টরে ঢুকলে কি করতে পারবেন? অবশ্যই সেলসে ঢুকবেন। এখন সেলসে এই বয়সে গিয়ে একটা প্রাইভেট সেক্টরে আপনি আসলে কতটুকু উন্নতি করতে পারবেন? এটা হচ্ছে একটা কোয়েশ্চেনের জায়গা। আর আপনার সেই ধৈর্যটা হবে কিনা? যে আপনি এত বছর পড়াশোনা করেছেন, আমি সত্যি কথা আসলে জ্ঞান কিন্তু ফেলে দেওয়ার জিনিস না। আপনারা হয়তো চাকরি পাননি, এইজন্য হচ্ছে সাকসেসফুল নিজেদেরকে বলতে পারছেন না। কিন্তু দিন শেষে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জিত হয়েছে, যথেষ্ট পরিমাণ আপনারা knowledgeable। এখন আপনি এত পড়াশোনা করে, এত ধৈর্য দিয়ে, তারপরে যদি হচ্ছে আপনার খুব সামান্য বেতনে হচ্ছে সামান্য সেলারিতে অনেক বেশি অ্যাডভার্স একটা কন্ডিশনে হচ্ছে আপনাদের চাকরি করতে হয়, এইটা হচ্ছে আপনারা মেন্টালি মেনে নেওয়া অনেক বেশি কঠিন হবে আপনাদের জন্য। তো আমার এটা হচ্ছে মন্তব্য যে আপনারা ব্যাংকের জন্য ট্রাই করবেন ঠিক আছে। আর ব্যাংকের জন্য স্পেশালি রিটেন পার্টটা বেশি ট্রাই করবেন। আর যাদের এখন পর্যন্ত কোনো প্রিলি ক্র্যাক করা হয়নি, যে আমি ব্যাংকের একটা প্রিলিও আমি টিকিনি এখন পর্যন্ত। আমার প্রায় 31 চলছে কিন্তু আমার প্রিলি পাসের ইতিহাস একদমই 0। তাহলে অবশ্যই প্ল্যান বি হাতে রাখেন যে আপনি বিকল্প হিসাবে কি করবেন। এটা আসলে শুনতে খুবই এখন বলতে পারেন যে আপনি ডিসকারেজ কেন করছেন? আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে যাদের বেশি বয়স হয়ে গিয়েছে তারাও যদি বিসিএস এর লাইনে কেউ বলে যে আপনারা এখনো বিসিএস ট্রাই করতে থাকেন, অনেকে শেষ বয়সে হয়ে যায়। আসলে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। যে ১-২টা হচ্ছে ব্যতিক্রম ঘটনা আপনি কখনোই উদাহরণ হিসাবে ধরতে পারবেন না। কারণ এই উদাহরণ ধরতে গেলে আপনারও এক্সেপশন হইতে হবে। কিন্তু এক্সেপশন কি আসলে কি ঘরে হয়? হয় না। তো আপনাদের অবশ্যই কিন্তু বিকল্প চিন্তা করা উচিত। তো সারমর্ম বলে দেই, যাদের হচ্ছে ৩০ প্লাস বিসিএস এর আবেদন করবেন ঠিক আছে, কিন্তু বিসিএস এর জন্য ডেডিকেটেড থাকার প্রয়োজন নেই। অবশ্যই ব্যাংকের দিকে ট্রাই করবেন। সাথে হচ্ছে আপনার কোন বিজনেসে হচ্ছে আপনি
গুছিয়ে নেবেন সেটা আগে থেকে প্ল্যান করবেন, কারণ আপনার হাতে আছে মাত্র 2 বছর। 2 বছরে তো আপনার অ্যাটলিস্ট একটা প্ল্যান গুছাইতে হবে যে আপনি কোন ওয়েতে আগাবেন বা কিভাবে হচ্ছে জীবন নির্বাহ করবেন। তো সবসময় কিন্তু বিকল্প ভেবে রাখা দরকার। আপনার প্ল্যান এ ছিল বিসিএস, আপনি এখন প্ল্যান বি ব্যাংকের দিকে যাবেন, আর প্ল্যান বি যদি ফেল হয় তাহলে প্ল্যান সি বিজনেস। তো অবশ্যই এরকমভাবে প্ল্যান আপনারা অবশ্যই রেডি করবেন। তো আপনারা কেমন স্টেজে আছেন এটা হচ্ছে কমেন্টে জানাবেন, এবং আপনারা এখন মেন্টালি কিভাবে হচ্ছে সামনে আগাবেন বা কোন প্ল্যানে হচ্ছে আগালে আপনাদের জন্য ভালো হয় সেই বিষয়ে হচ্ছে মন্তব্য চাচ্ছি। সো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।